মাত্র 3 দিনে চুলের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে যদি তোমরা নিয়ম করে এই জলটা তোমাদের চুলে লাগাও। আজকে আমি তোমাদের সাথে লাইভ প্রুফ করে দেখাবো। আজকের এই রেমেডিটা কোনো রকম ফেক নয়। এটা ব্যবহারে তোমাদের রুক্ষ শুষ্ক চুল একদম শাইনি হয়ে যাবে, চুল হবে ঘন লম্বা কালো এবং চুলের গোড়াও মজবুত হবে। দুর্দান্ত একটা রেমেডি নিয়ে আজকে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। তো চলো আজকের রেমেডিটা তৈরি করি। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি। তারপর 1 চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম চা পাতা। বন্ধুরা, আমাদের চুলের যত্নে চা পাতা কতটা উপকারী এটা তোমরা ব্যবহার করার পরে বুঝতে পারবে, ব্যবহার না করলে কিন্তু একদম বুঝতে পারবে না। তবে হ্যাঁ, অনেকেই জানে চা পাতার উপকারিতা চুলের যত্নে, তবু আমি বলে দিচ্ছি, চুল সুস্থ রাখতে ও চুলের যত্নে চা পাতা ব্যবহার খুবই উপকারী। চুলের ফলিকল মজবুত করতে, চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি করতে, খুশকি দূর করতে, পাকা চুলকে কালো করতে সাহায্য করে। এগুলো সব হবে যদি তোমরা সঠিক উপায়ে ব্যবহার করো। তো যাই হোক, আমি চা পাতা 1 চামচ দিয়ে বসিয়ে দিলাম জলটা। তারপর আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ। তো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিলাম। পেঁয়াজটাকে ভালো করে ছুলে ধুয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ কিন্তু আমাদের চুলের যত্নে অত্যন্ত উপকারী একটা জিনিস। কিন্তু পেঁয়াজটা সরাসরি না ব্যবহার করে তোমরা যদি আজকে দেখানো এই উপায়ে ব্যবহার করো তাহলে কিন্তু ভীষণ ভালো একটা উপকার পাবে। চুল পড়া, খুশকি, চুলের অকালপক্কতা রোধ করতে এবং নতুন চুল গজাতে পেঁয়াজের রস খুব উপকারী। পেঁয়াজের রসে থাকা সালফার কোলাজেন তৈরিতে সাহায্য করে, যা চুলের ফলিকল বিকাশে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে উৎসাহিত করে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের উন্নতি ঘটায়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো এই পেঁয়াজ আমাদের চুলের যত্নে কতটা উপকারী। তো এখন দেখো আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে আমি দিয়ে দিলাম চা পাতার জলের মধ্যে। তোমরা চাইলে এটাকে গ্রেটারে গ্রেট করেও দিতে পারো বা তোমাদের যেভাবে সুবিধা মনে হবে সেভাবেই দেবে। তো আমি এভাবেই দিয়েছি। এভাবে আমি হালকা আছে কিছুক্ষণ এভাবে ফুটাতে থাকবো। তো চলো এবার আমরা আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে আদা। তো এখানে আমি 1 টুকরো আদা নিয়ে নিলাম, নিয়ে ভালো করে চুলে আমি ধুয়ে নিয়ে নেব। বন্ধুরা, চুলের যত্নে আদাও কিন্তু ভীষণ উপকারী। আর এই গরমে আদাটাও যদি তোমরা এভাবে ব্যবহার করো, আজকে আমি তোমাদের সাথে যেভাবে শেয়ার করছি এভাবে যদি ব্যবহার করো তাহলে কিন্তু ভীষণ উপকার পাবে। কারণ হচ্ছে এই গরমে আমাদের মাথার চুল মানে প্রচণ্ড পরিমাণে ঘামে, আর ঘামের ফলে এত অতিরিক্ত পরিমাণে চুলকায় মনে হয় যে আমাদের মানে মাথায় উকুন হয়ে গেছে এমন মনে হয়। মাঝে মাঝে মনে হয় একদম পুরো মাথা খুশকিতে ভরে গেছে এমন মনে হয়। তো যাই হোক, এই সব সমস্যা থেকে তোমরা যদি চিরতরে মুক্তি পেতে চাও তাহলে আজকের দেখানো এই পদ্ধতিটা তোমরা ব্যবহার করো, দেখবে তোমাদের চুলের এইসব সমস্যা কিছুই থাকবে না। এই যে আদা আমাদের চুলের যত্নে কেন এত উপকারী সেটা বলি। চুলের বৃদ্ধিতে, স্ক্যাল্পের স্বাস্থ্য উন্নতিতে আদা দারুণ কার্যকরী। এতে থাকা জিঞ্জেরল স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে এবং এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ খুশকি ও চুলকানি দূর করতে সাহায্য করে, চুল পড়া কমাতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো কতটা উপকারী আমাদের চুলের যত্নে এই আদা। তো দেখো এখানে আমি আদাটাকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম জলটার মধ্যে। আর এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব, মানে ফুটতে থাকবে জলটা, তারপর আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, আজকে দেখানো এই পদ্ধতিতে তোমরা যদি তোমাদের চুলে ব্যবহার করো তাহলে তোমাদের চুলের যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান হবে এবং চুল হবে দ্রুত গতিতে লম্বা ঘন কালো। দুর্দান্ত একটা রেমেডি যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, হালকা আছে কিছুক্ষণ রাখার পর দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর আদার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। এবার
এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, কারণ এটা গরম গরম ব্যবহার করা যাবে না, এটা তোমরা সবাই জানো। ঠান্ডা হওয়ার পর আমরা কিভাবে ব্যবহার করব, কি দেব না দেব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকে দেখানো এই উপায়টা কিন্তু খুবই সিম্পল একটা উপায়, ভীষণই ঘরোয়া একটা উপায়, যেটা আমরা ঘরে বসে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে আমাদের চুলে ব্যবহার করতে পারি। ছোট বড় সবাই ব্যবহার করতে পারবে, কারণ এটা আমি আমার মেয়ের জন্যই তৈরি করলাম। আর মেয়ের মাথায় কিভাবে এটা লাগাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি একটা বাটিতে ছাঁকনির সাহায্যে ছেঁকে জলটা পুরো নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর মানে একটা কালার এসেছে জলের মধ্যে, দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে বলি এটা তোমরা কিভাবে ব্যবহার করবে। বন্ধুরা, এটা তোমরা একটা কটন বলের সাহায্যেও ব্যবহার করতে পারো, বা একটা স্প্রে বোতলের মধ্যে ঢুকিয়েও তোমরা এটা ব্যবহার করতে পারো। যার যেভাবে সুবিধে মনে হবে তোমরা সেভাবেই ব্যবহার করবে। আর এটা স্নানের আগে মানে 1 ঘন্টা আগে ভালো করে পুরো মাথায় পুরো স্ক্যাল্পে লাগাবে। প্রথমে লাগানোর পর তোমরা হালকা হাতে এটাকে মাসাজ করবে। তারপর তোমরা এটা মানে শ্যাম্পু দিয়ে, যে কোনো একটা শ্যাম্পু দিয়ে, তোমরা যে শ্যাম্পুটা ব্যবহার করো এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করে নেবে। তো দেখো, এখন আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করছি। তো এটা কিন্তু আমি বলে দিচ্ছি, মানে ঠান্ডা হওয়ার পরে অ্যাপ্লাই করবে, গরম গরম থাকতে কিন্তু অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু ক্ষতি হবে। আর এটা তোমরা যদি মনে করো একদিন বানিয়ে তোমরা 4-5 দিন দেবে, তাহলে কিন্তু হবে না। তোমরা যেদিন এটা ব্যবহার করবে সেদিনে এটা বানাবে, সেদিনে এটা ব্যবহার করবে। আর যদি 4-5 দিন রেখে তোমরা এটা ব্যবহার করো তাহলে কিন্তু চুলের ভীষণ ক্ষতি হবে। তো অবশ্যই চেষ্টা করবে যেদিন বানাবে সেদিন ব্যবহার করার জন্য। তো দেখো, আমি আমার মেয়ের মাথায় এটা অ্যাপ্লাই করছি। মেয়ের মাথায় এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপর আমি আমার মাথায় এটা অ্যাপ্লাই করব, কারণ আমি বেশি করেই বানিয়েছি আজকে। যেহেতু আমার মাথায় প্রচণ্ড চুলকানি হয়ে গেছে, মনে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে উকুন হয়ে গেছে, না হলে খুশকি হয়ে গেছে। আসলে কিন্তু সেটা কিছুই না, অ্যাকচুয়ালি গরমের কারণে প্রচণ্ড পরিমাণে ঘামছি, আর ঘামের ফলে প্রচণ্ড পরিমাণে চুলকানিটা বেড়ে গেছে। তো যার জন্য আজকের এই রেমেডিটা তৈরি করা। আমার মেয়েরও সেম। তো যাই হোক, আজকে যে রেমেডিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এই রেমেডিটা তোমরাও তৈরি করো ঘরে বসে, আর তোমাদের চুলে অ্যাপ্লাই করো। সত্যি বলছি, চুলের সব রকম সমস্যা দূর করে। চুল হবে দ্রুত গতিতে লম্বা, কালো, ঘন। এতটা লম্বা হবে মাত্র কয়েকদিন ব্যবহারের ফলেই তোমরা চুল কাটতে বাধ্য হবে। দুর্দান্ত একটা রেমেডি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই।